এত রাত্রিরে চা খাচ্ছি। অ্যাসিডিটি, স্টুপিডিটি দুটো একসাথে করছি। যাই হোক, মেয়ে বলে, তুমি বাবা তুমি ইকোনমি নিয়ে কোনো মানে গ্লোবাল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস বা ইন্ডিয়ার স্ট্যাটাস, গ্লোবাল স্ট্যাটাস নিয়ে কোনো বাইস দাও না কেন? ব্যাপারটা তুমি ভালো জানো, বোঝো, হ্যাঁ, অনলাইন শেয়ার ট্রেডিংও করো, তো মানি মার্কেট নিয়ে কোনো কিছু বলো না কেন, বাইস দাও না কেন? তাই ভালো দিয়ে আজকে একটা কথা আর কি বলি। তো আপনারা জানেন কোন দেশ সবচেয়ে বেশি ডেপ্ট ক্রাইসিসে ডুবে আছে? ডেপ্ট ক্রাইসিস মানে ঋণের বোঝা কোন দেশে সবচেয়ে বেশি? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া, সুদান, ইউএই, আমেরিকা, দ্যাট মিন্স ইউএসএ, ইংল্যান্ড? কোন দেশ? কোন ইউরোপিয়ান কান্ট্রিজ? অস্ট্রেলিয়া? না। কোন দেশ সবচেয়ে বেশি ডেপ্ট ক্রাইসিসে পড়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে? ওয়ার্ল্ড ব্যাংক থেকে হায়েস্ট ডেপ্ট নিয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিজেই। হ্যাঁ, $10 ট্রিলিয়ন এর ডেপ্ট রয়েছে, গ্লোবাল ডেপ্ট। কে নিজের কারেন্সিকে গ্লোবাল কারেন্সি মনোপলি করে বাঁচিয়ে রাখার জন্যে, মানে গ্লোবাল ট্রেডিংয়ের মেন কারেন্সি করে বাঁচিয়ে রাখার জন্যে অনেকগুলো দেশকে ধ্বংস করেছে। ইরাক, তারপরে অনেকগুলো দেশকে ধ্বংস করে, তার মধ্যে একটা ইরাক। তো সে হলো ইউএসএ। ইউএসএ নিয়ে ডলারের ভ্যালুটা যেখানেই, যখনই কোনো দেশ এই ব্যাপারটা আপহোল্ড করেছে যে ডলারের সাবস্টিটিউশন হয় বা তার কোনো ব্যবস্থা করেছে, তখনই সেই দেশকে কোনো না কোনো অছিলায় ধ্বংস করা হয়েছে বা আনস্টেবল করা হয়েছে। গাদ্দাফি, তিনিও চেয়েছিলেন একটা কারেন্সি এমন হোক যেটা ডলারকে রিপ্রেজেন্ট করবে, ডলারকে রিপ্লেস করবে। গাদ্দাফি শেষ। ইরাক, সাদ্দাম হোসেন সেম কনসেপ্ট নিয়ে এসেছিলো অয়েল ট্রেডিংয়ের, ওনাদের যে অয়েল ট্রেডিং, ইরাক তো অয়েলের মেন সাপ্লায়ার ছিল তখন। যে অ্যাপার্ট ফ্রম ইউএস ডলার ওরা অন্য কোনো কারেন্সি বা এশিয়ান কোনো কারেন্সি বা তৈরি করে সেটা দিয়ে ওরা ট্রেডিং করবে, আমাদের গ্লোবাল ট্রেডিং হবে অয়েলের, মানে পেট্রোলিয়ামের। ইরাক শেষ। আমেরিকা তখন যুদ্ধ ঘোষণা করে ইরাককে শেষ করলো কি না, গোপন পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে একটা ওসিলা দিয়ে। তো সেম এখন ব্রিক্স কান্ট্রিজগুলো কী করছে, যেমন চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সবাই হাতে হাত মিলিয়ে এই তিনটে শক্তিশালী দেশ একটা কারেন্সি তৈরি করবার চেষ্টা করছে, মানে ব্রিক্স কারেন্সি, যেটাতে কী হবে, আমেরিকার ডলারকে, যেখানে রাশিয়ার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে রাশিয়াকে নিচু করার চেষ্টা করেছে আমেরিকা। কিন্তু ঘটনা হলো আমেরিকা রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে, অথচ ইন্ডিয়াকে বারণ করে ইন্ডিয়াতে তেল না কেনে রাশিয়া থেকে, সস্তায় তেল না নেয়, যাতে ইন্ডিয়ার ইকোনমিক স্ট্যান্ডার্ডটা পড়ে যায়, যেমন এবং তেলের দাম বেড়ে যায়, যাতে একটা আনস্টেবল সিচুয়েশান তৈরি করতে পারে এই রাহুল গান্ধীকে দিয়ে, গান্ধী পরিবারকে দিয়ে, বা এই আমাদের আইএনডিএ দেশদ্রোহীদের দিয়ে, যে জিনিসপত্রের দাম বেড়েছে এর জন্য মোদি গভর্নমেন্ট দায়ী, হেন তেন নানা রকম করে ছলে বলে কচলে একটা ইন্ডিয়ার মধ্যে আনস্টেবল সিচুয়েশান তৈরি করতে পারে। কারণ রাশিয়া থেকে অয়েল না কিনলে অবভিয়াসলি অয়েল প্রাইস বাড়লে সমস্ত কিছু জিনিসপত্রের দাম বাড়বে। তা মোদি গভর্নমেন্ট যে রাশিয়া থেকে সস্তায় অয়েল নিচ্ছে আমেরিকার না করা সত্ত্বেও, উইথ দ্য গাটস, 56 ইঞ্চ কা ছাতি ওনার আছে, মানে উনি হি হ্যাজ দ্য গাটস টু সে নো টু আমেরিকা। কথা না মেনে, আমেরিকার কথা না মেনে রাশিয়া থেকে অয়েল কিনছে, এতে আমেরিকার লোকসান হচ্ছে, ঠিক আছে? কারণ ওই অয়েলকে রিফাইন করে ইন্ডিয়া আবার ইউরোপিয়ান কান্ট্রিজকে বিক্রি করছে। আর কারণ আমাদের ইউএই থেকে বা আরব থেকে অয়েল নিতে অনেক বেশি কস্ট পড়ে,
অনেক বেশি কস্ট, তাই জন্যে। এবার নেক্সট হচ্ছে গ্লোবাল ক্রাইসিস, যেটা নিয়ে বলছিলাম, যে ডলারের ভ্যালুটাকে বজায় রাখা। এবার ব্রিক্স কান্ট্রিজগুলো যদি একত্রিত হয়ে কোনো কারেন্সি তৈরি করে এবং তারা নিজেদের মধ্যে ট্রেড করে, বা অন্যান্য দেশকে বলে আমাদের সাথে কেনাকাটি করতে হলে তোমাদের এই কারেন্সি ইউজ করে কিনতে হবে, তাহলে ডলারের কোনো মূল্য থাকবে না, বা আমেরিকার মনোপলি চলবে না। যার ফলে এখন ইন্ডিয়ার দিকে নজর পড়েছে। এবং ছোটোখাটো দেশগুলো, ইন্ডিয়া কিন্তু তো চট করে কিছু করা যাবে না ইকোনমিক্যালি ডাউন করা, ওই জন্য ডেড ইকোনমি বলছে। রাহুল গান্ধীও তাকে সাপোর্ট করছে। হ্যাঁ, সত্যি ইন্ডিয়ার ইকোনমি ডেড ইকোনমি। ডেড ইকোনমি হলে এত উন্নতি হচ্ছে কোথা থেকে? হ্যাঁ, ওয়েপন দিয়ে যেমন আমরা উন্নতি হচ্ছে, আমাদের সব দিক দিয়ে এত স্টেবিলিটি আসছে কোথা থেকে? ফেলে আবার চেষ্টা করেছিল, মার্কেটকে পারেনি, উল্টে আরও বেশি ইনভেস্ট করেছে আমেরিকানরাই বেশি, আমেরিকান ফাইন্যান্সিয়ালরাই বেশি ইনভেস্ট করেছে ইন্ডিয়াতে। এইবারে ব্যাপারটা হচ্ছে এখন ইন্ডিয়া ডিপ্লোমেসিতে নাম্বার 1-এ যাচ্ছে, মানে টপ ডিপ্লোম্যাটিক কান্ট্রি। ইন্ডিয়া যেমন একদিকে রাশিয়াকেও রাগাচ্ছে না, আমেরিকাকে রাগাচ্ছে না, ইভেন একটা অদ্ভুত ব্যাপার যে ইন্ডিয়া নো হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশান। পাকিস্তানকে তো অ্যাকচুয়ালি পাকিস্তানের মধ্যে আমেরিকা নিয়ে এসো পারমাণবিক অস্ত্রগুলোকে মজুদ রেখেছিল। ইন্ডিয়া ভুল করে ওখানে বোম ফেলে দিয়েছে, যার ফলে আমেরিকা প্রায় নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়বে, এবং আমেরিকার সঙ্গে সঙ্গে ফোন করে রীতিমতো কাকতি মিনতি করেছে যুদ্ধ থামাবার জন্য। ঠিক আছে, তো পাকিস্তানকে জাস্ট এটা বেস বানিয়েছে আমেরিকা। সেম উইথ বাংলাদেশ। বাংলাদেশে বেসিক্যালি ইউনিট সরকার বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, বাংলাদেশের লোকেরা জানেও না, এবং একটা ইন্ডিয়া বিরোধী একটা শক্তি তৈরি করছে পূর্ব দিক থেকে। এই যে ইন্ডিয়া যে দিল্লি ব্লাস্টের যে বোমগুলো, সেগুলো তো বাংলাদেশ থেকে প্রথমে নদিয়া মুর্শিদাবাদ হয়ে তারপরে ওই ট্রেলটা পাওয়া গেছে যে দিল্লিতে গেছে। তারপর তো আমাদের দিদি আছে, আমাদের তো আছেই দেশ বিরোধী শক্তি ওয়েস্ট বেঙ্গলে। তো যাক, সেটা বলে লাভ নেই। তা এই যে ডিপ স্টেট, সোরস, এরা চাইছে কি? ইন্ডিয়ার ইকোনমি ফেলবার জন্যে আপ্রাণ চেষ্টা করছে। আমাদের মধ্যে অনেক আশপাশের দেশগুলোকে জেনজি খেপিয়ে তুলে করেছে, নানারকমভাবে সত্তা পরিবর্তন করছে। তো এখানে পেরে উঠছে না, কারণ আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো এবং আইবি ইতনা স্ট্রং এত। তাছাড়া আমাদের দেশের মধ্যে যে ইন্টিগ্রিটিটা আছে, এবং মোদি গভর্নমেন্ট অনেক স্ট্রং গভর্নমেন্ট, অনেক ভেতরের খবর নিয়ে অনেক দূরদর্শিতার সাথে এগোয়। কারণ যে যত দূরের ভেবে এগোতে পারে, যে যত মাস্টার প্ল্যান বুঝতে পারে যে কেন, কী কারণে কী করা হচ্ছে, সে যত স্ট্রং হয়। তো যাই হোক, আমেরিকার প্রশ্নে আসি। তো দেখা যাচ্ছে আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় ডেপ টেকিং সংস্থা, মানে এত $1 ট্রিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকের ডেপ নিয়েছে যে ওদের ইকোনমি, আমাদের ডেড ইকোনমি না, আমেরিকান ইকোনমি ক্রাইসিসে ভুগছে। তার মধ্যে ট্যারিফ বাড়িয়ে দেওয়াতে কী হচ্ছে, আমেরিকার এন্ড ইউজার যারা, তারা সাফার হচ্ছে। ট্যারিফ হতে কী হবে, আমাদের ইন্ডিয়া যদি কোনো এসেনশিয়াল গুডস পাঠায় আমেরিকাকে বিক্রি মানে এক্সপোর্ট করে, তাহলে অনেক বেশি ডবল টাকা দিতে হচ্ছে। 100%, মানে কি 100 টাকা যদি যেটা দিতে, সেটা 200 টাকা দিতে হচ্ছে। অবভিয়াসলি এটা কারা কিনছে? আমেরিকানরা নিচ্ছে সেটা। আমেরিকান কোনো কোম্পানি নেবে সেটা, নিয়ে সেটা কাদের দেবে, কোথায় বিক্রি করবে? আমেরিকার সাধারণ লোকেদের, কমন পিপলদের। তারা 200 টাকায় কিনে সেটা নিশ্চয়ই অ্যাটলিস্ট 400 টাকা বা 350 টাকার দাম রাখবে। ফলে জিনিসটার দাম কী হলো? 100 টাকাটা যদি 150 টাকায় বিক্রি করতে, সেখানে 300 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে। তাদের কিনতে হবে, আমেরিকান লোকেদের বাঁচার জন্য এগুলো কিনতে হবে, থাকার জন্য কিনতে হবে। যেমন কলা আমেরিকাতে হয় না, আমাদের এখান থেকে কলা পাঠালে তবে আমেরিকানরা কলা পাবে না, কলা খেতে পাবে। তাই যাই হোক, সেরকম অনেক কিছু আছে ডিপেন্ডেন্সি ইন্ডিয়াতে উপরে, যেগুলো আমেরিকাতে ইন্ডিয়া সাপ্লাই করে। আমেরিকা নেবে না, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ নেবে, এশিয়ার অনেক কান্ট্রিজ আছে নেবে। এমন কোনো কথা নেই যে আমেরিকা ইজ দ্য আলটিমেট কী বলে, মানে বিক্রির সুপার মার্কেট। আমেরিকা ছাড়াও ওয়ার্ল্ডের আরও গ্লোবাল মার্কেট আছে। সেটা চিন্তা ভাবনা করা যায়। এমন কোনো কথা নেই যে আমেরিকাকে সব কিছু বিক্রি করতে হবে, আমেরিকা হলো মেন ট্রেড সেন্টার। তো যাই হোক, এটা হলো এন্ড ইউজারদের ওপরে ইউজ হচ্ছে। যেমন এবার বোঝা গেছে যে আমেরিকাতে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, ফলে ওদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। তা অন্যকে ডোবাতে গিয়ে লাভটা কী হলো? ইন্ডিয়ার কি কোনো ক্ষতি হলো? হ্যাঁ, ইন্ডিয়ার সামনে কি ক্ষতি হয়েছে যে আমরা যে ট্রেডটা করছি আমাদের কস্টিং বেশি পড়ছে,
আমেরিকাতে সেল করতে গিয়ে। বা অনেক বড় বড় যেটা আমাদের আমেরিকার সাথে বিজনেসের যে বড় বড় ডিলগুলো সেগুলো ক্যান্সেল হওয়াতে আমাদের অনেক কোম্পানির কিছু ক্ষতি হচ্ছে। কিন্তু ব্যাপারটা তা না, গ্লোবাল মার্কেটটা আরও খুলে যাচ্ছে, আমেরিকার ডিপেন্ডেন্সিটা কমে যাচ্ছে। হ্যাঁ, অন্যান্য দেশগুলো আরও শক্তিশালী হচ্ছে, আমেরিকার ওপর ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে। তো আমেরিকা এখন ঠিক এরকম সোয়াউয়া ইকোনমি হয়ে যাচ্ছে, যাই হোক ঘুমন্ত ইকোনমি। তো ইন্ডিয়া এখন চাঙ্গা ইকোনমি এবং হুড় করে বাড়ছে। হ্যাঁ, দেশের মধ্যে শত্রু আছে, দেশের বাইরে শত্রু আছে। দিল্লি ঘটনা, পলিউশনের জন্যে বিক্ষোভ দেখাতে গিয়ে ওরা টুকরে টুকরে গ্রুপ গ্যাং এসে গেল একেবারে হঠাৎ করে। এবং বোঝা যাচ্ছে যে খেপাবার যেটা ষড়যন্ত্র চলছে, সোরস টাকা পাঠাচ্ছে সেইগুলো। আজকে মমতা ব্যানার্জি বলছে আমাকে সরালে আমি দেশকে নাড়িয়ে দেবো, দেশকে হিলিয়ে দেবো, দুলিয়ে দেবো। কোন দমে বলছে, কার দমে বলছে? নিশ্চয়ই কোনো বড় ধরনের কারো সাপোর্ট আছে যারা এইসব প্ল্যানিং করছে। তাদের সাথে হাত মিলিয়ে আছে, তাই জন্য এসব বলার সাহস পাচ্ছে। সোরস বা কোনো জিহাদি টেরোরিস্ট অর্গানাইজেশন যারাকে ইন্ডিয়াকে হিলিয়ে দেওয়ার যারা চেষ্টা করছে, তাদের সাথে হাত মিলিয়ে থাকলে তবেই এটা বলতে পারে বা ক্ষমতা। এ তো অত বুদ্ধি নেই, যাই হোক ক্ষমতার বড়াইটা করে উঠছে, মানে চেপে রাখতে পারেনি। কে কী প্ল্যানিং করছে ইন্ডিয়ার ভেতরে থেকে, বলেছিল না ইন্ডিয়ার বাইরের শত্রুর থেকে ইন্ডিয়ার ভেতরের শত্রুটা আরও বেশি ক্ষতিকারক। देश की बाहर के दुश्मन से देश के अंदर के दुश्मन और भी खतरनाक होता है देश के लिए। যাই হোক সেটা আমরা ডিল করে নেব। ইন্টারনাল যেসব শত্রুগুলো আছে তাদের সাথেও ভালো মতো ব্যবস্থা নেওয়া হবে। তো আপনি নিশ্চিত থাকুন, কারণ আপনি যে যার শাসনভারে আছেন সেগুলো গ্লোবাল খিলাড়ি, ইন্টারন্যাশনাল খিলাড়ি। ওই সব ছোটোখাটো আমেরিকার বুদ্ধি থেকে অনেক দূরের বুদ্ধি রাশিয়া রাখে। যেমন আর ছোটো ঘটনা বলি, মোদিজিকে অ্যাসাসিনেট করার প্ল্যান করেছিল, বাংলাদেশে লোক পাঠিয়েছিল CIA আমেরিকা, সোরসের সাথে হাত মিলিয়ে। আমেরিকা বলতে কিন্তু পুরো আমেরিকা বলা হয় না, সোরস বলতে কিন্তু পুরো আমেরিকা বলা না, বা ডিপ স্টেট বলতে পুরো আমেরিকাকে বোঝানো হয় না। সব দেশে খারাপ লোক ভালো লোক আছে, সেরকমই আর কি। ইন্ডিয়ার যারা শত্রু আর কি আমেরিকার মধ্যে থাকে, সে আমেরিকার মধ্যেও আমেরিকার শত্রু আছে। কেন? যখনই কোনো ইসলামিককে একজন জিতেছে, নিউ ইয়র্কের মেয়র হয়েছে, প্রথমে আমেরিকান ফ্ল্যাগ তুলে নিয়ে নামিয়ে নিল কিনা, ইসলামিক ফ্ল্যাগ ঝাঁটা লাগিয়ে নিল কিনা নিউ ইয়র্কে। তো সেটা বোঝাই যাচ্ছে যে সব দেশের ভেতরে সব দেশের শত্রু থাকে, নিজেদের শত্রু থাকে। তো যাই হোক, সেই ডিপ স্টেটের কথা বলা হচ্ছে। ডিপ স্টেট কী করছে? ইন্ডিয়ার ইকোনমি ফেলার চেষ্টা করছে, ইন্ডিয়াকে আনস্টেবল করার চেষ্টা করছে। জেএনজি মুভমেন্ট যেটা আশপাশের দেশগুলোতে করেছে, সামান্য বাংলাদেশ দেখুন, কোটা আন্দোলনকে কোথায় নিয়ে চলে গেল, দেশের সত্তা পরিবর্তন করে দিল। কেন? আমেরিকা বাংলাদেশ দরকার, ওই জায়গাটা আমেরিকান বেসের দরকার চায়নার ওপর কন্ট্রোল রাখার জন্য, সেই জন্যে। আর ইউনিস তো জানেন আমেরিকার পুতুল, এছাড়া আর কিছুই না। তা আমেরিকা এখন যেটা মেন প্রবলেমে ভুগছে সেটা হলো ডলারের ভ্যালুয়েশন, ডলারের মনোপলি, যেটা আমার মনে হয় না বেশি দিন ধরে রাখতে পারবে। আর CIA যে মারার চেষ্টা করেছিল আমাদের প্রধানমন্ত্রীকে, মোদিজিকে, সে 45 মিনিটস ডিলে করিয়েছিল আমাদের ওনার বন্ধু পুতিন। ওনার গাড়িতে বসে গল্প করেছিল, ঘুরিয়েছিল। কারণ জানো একটু ডিলে না হলে ওনার যে টাইমিংটা অ্যাসাসিনেট করার যে প্ল্যানিংটা ছিল, প্ল্যানিংটা ভেস্তে দিয়েছিল রাশিয়ান ইন্টেলিজেন্স। ইভেন নট অনলি দ্যাট, বাংলাদেশে বসে থাকা সে CIA এর এজেন্টটাকেও তার হোটেলেই মেরে ফেলা হয়েছে। এবং সে নিয়ে কিছু উচ্চবাচ্য করতে পারেনি CIA, কারণ সবগুলো তো স্লিপিং সেলের কাজ, ইন্টারনালি হয়ে থাকে। তো হেরে গেছে। নট অনলি ডিপ্লোম্যাসি, ইন্টেলিজেন্সেও আমেরিকা হেরে গেল, আমেরিকার ডিপ স্টেট হেরে গেছে। প্রধানমন্ত্রী কোনো ক্ষতি করতে পারেনি। তো এই যে ব্যাপারটা ওরাও চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের যে
পাকিস্তানকে মদত দিচ্ছে, পাকিস্তান যে দুদিন অন্তর ছুটে ছুটে আছে, ইউনিস গভর্নমেন্টকে মদত দিচ্ছে, ইউনিস গভর্নমেন্ট দুদিন ছুটে, মানে আমাদের দেশের চারদিকটাকে, আশপাশের দেশগুলোকে আর কি আমাদের এগেনস্টে তো রয়েছে, দাঁড়িয়েছে, ঘরের ভেতরে শত্রু আছে তাদেরকেও মদত দিচ্ছে। স্টেবিলিটি নাড়াবার চেষ্টা করছে। আমি নিশ্চিন্ত থাকুন, কোনো স্টেবিলিটি নড়বে না, কারণ ইন্ডিয়া এখন সেই আগের মতো নেই পরিস্থিতিতে, ঠিক আছে? ইন্ডিয়া এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে এবং আরও শক্তিশালী হবে, এবং গ্লোবাল যেমন 3rd 4th র্যাঙ্কে আছে। ফার্স্ট র্যাঙ্কে রাশিয়ার, চায়না, তারপরে রাশিয়া, তারপরে ইন্ডিয়া এসে যাবে। আমেরিকার সেকেন্ড র্যাঙ্কে আছে, চায়না প্রথম, আমেরিকা সেকেন্ড, রাশিয়া থার্ড, ইন্ডিয়া ফোর্থ। তো র্যাঙ্কটা উঠে যাবে, আমেরিকা নেমে যাবে ইন্ডিয়ার নিচে। ইংল্যান্ডও একসময় আমাদের 200 বছর শাসন করে গেছে, অ্যান্ড ইংল্যান্ডের ইকোনমি ইন্ডিয়ার ইকোনমির থেকে অনেক নিচে। সেটা কেউ আইডি5 বলুক, আমি মানি না বলুক, তার মানা না মানাতে বাল ছেড়া যায়, কিছু এসে যায় না কারো, ঠিক আছে? সুতরাং কোন একটা সাধারণ লোক যে ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারে না, উল্টোপাল্টা নলেজ তার ধরা পড়ে যায়, সে মানলো কি মানলো না, কিছু এসে যায় না। ইন্ডিয়ার ইকোনমি 4th, আরও উঠবে। আমরা থাকবো কি থাকবো না জানি না, কিন্তু আশা করছি আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা, ঠিক আছে, নিশ্চিন্তে থাকবে, আরও সিকিউর থাকবে, যদি আমরা বুঝে শুনে চলি, সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় বসাই। অশিক্ষিত, মূর্খ, জালিয়া, চোর, তাদেরকে উঁচু আসনে বসালে আমরা নিজেদেরই ক্ষতি করব নিজেরা। সাময়িক কিছু লাভের জন্য, সাময়িক কিছু পেট চালাবার জন্য পরিস্থিতি এমন তৈরি করে দেবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবে যে আপনারা সব ভাতা, ভিক্ষা এসবের উপর নির্ভর করে থাকতে হবে, যার ফলে সাপোর্ট দিতে হবে নিজেদের পেট চালাবার জন্যে। ওটা কোনো মানে হয় না। মেন হলো ফিউচার সিকিউর করা এবং দেশের উন্নতি করা, আরও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা, রাজ্যের উন্নতি, যা নিজের এরিয়ার উন্নতি মানে রাজ্যের উন্নতি, রাজ্যের উন্নতি মানে দেশের উন্নতি। আর দেশেরও যত উন্নতি হবে, একটা দেশ যত ইকোনমিক্যালি স্ট্রং হবে, যত ফাইন্যান্সিয়ালি স্ট্রং হবে, অবভিয়াসলি সে ডিফেন্সও তত স্ট্রং হবে, ডিফেন্স সিস্টেমও তাই আরও কঠিন, দামি দামি ডিফেন্স সিস্টেম কিনে আরও স্ট্রং হবে। আর যে দেশের ডিফেন্স আর ইকোনমি দুদিক দিয়ে স্ট্রং হবে, সে দেশের লোকেদের ফিউচারও আরও সিকিউরড হবে, অবভিয়াসলি, তাই না? স্বাভাবিক একটা উল্টোপাল্টা আবেগ মাথার মধ্যে ঢুকিয়ে দিলে সে আবেগে নেচে উল্টোপাল্টা করে পাগলামো করে তো কোনো লাভ নেই। দূরদর্শী করে এগোতে হবে, দেশটাকে দূরদর্শিতা দিয়ে চালাতে হবে, নাকি সাময়িক উদ্বেগ দিয়ে, আবেগ দিয়ে। 72 হুড পাবে এসব বলে সুইসাইডিয়াল ফোর্স বানিয়ে দিল, সে পাগলের মতো নিয়ে এডুকেটেড হয়ে কোনো চিন্তাভাবনা করলো না, মানুষ মারতে নিয়ে বিস্ফোরণ করে বিরাট বড় কাণ্ড করে ফেললো, মানে বিরাট কিছু করে ফেললো, নিজে মূল্য পাগলের মতো, কিছু কাজের কাজ হলো না, ঠিক আছে, ক্ষতি হলো। যে 72 করে বুঝেছে তাকে বলো তুমি গিয়ে মরো কি, তাহলে তুমি মরছো না কেন? ঠিক আছে, এসব মাথার মধ্যে ভুলভাল ঢুকিয়ে লোককে নাচিয়ে অনেকের ক্ষতি করছে, অনেক ক্ষতি করার চেষ্টা করছে ইন্ডিয়ার, কোনো লাভ নেই। আলটিমেটলি ইন্ডিয়া আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, মুঘলরা ভাঙতে পারেনি, এই ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, তারা যা যা লুটে নিয়েছিল, চুরি করে নিয়েছিল, সোনা দানা সব মোদি গভর্নমেন্ট আবার ফেরত নিয়ে এসছে ইংল্যান্ড থেকে। সুতরাং কোনো কিছু স্টেবল না, সব কিছু আবার মানে কোনো কিছুই ক্ষতি করা যায় না, আলটিমেটলি ইন্ডিয়া জিতেই থাকে, ঠিক আছে? দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে। আর আমরা তো প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক এবং মাইন্ড পাওয়ার আমাদের খুব বেশি, প্রোটেকশান আমাদের ভগবান দিয়ে রেখেছে, সেটা আমার দেশে ক্ষতি করা অত সহজ ব্যাপার না, সেটা যেটা ইন্টারনাল শয়তান হোক চাই এক্সটার্নাল হোক, যতই যে হাত মিলাক, যতই গোপন মিটিং করুক, যত বড় বড় সব কিছু ভেস্তে যায় 2 মিনিটের মধ্যে, 2 দিনের মধ্যে। তো যাই হোক, নিশ্চিন্ত থাকবেন, আনন্দে থাকবেন, বিচার বিবেচনা করে ডিসিশান নেবেন এবং কারো কথায় প্রভাবিত হবেন না, নিজের বুদ্ধিতে চলবেন। টাটা।